হাই, টনি টেক্স অ্যান্ড টেকনোলজি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো খুব সহজেই কিভাবে আপনারা মোবাইল দিয়ে ইউটিউব ব্যানার বানাইতে পারেন। এর জন্য আপনারা প্রথমে গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব বলে একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটি ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি ফিচার্স দেখাবে। এখানে আসার পরে আপনারা এই ডিলিট অপশন থেকে এই টেক্সটটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনারা থ্রি ডট মেনু থেকে একটি ইমেজ সাইজ দিবেন। এটার ইমেজ সাইজ দিবেন হোয়াইট 2560, এটা খুব ভালোভাবে মনে রাখবেন। হাইট দিবেন 423, এটা খুব ভালোভাবে মনে রাখবেন, না হলে এটা আপনাদের ইউটিউব যে ব্যানারে সেট নিবে না বা এটা সেট হবে না। বাস ওকে করে দিলাম। দেওয়ার পরে এটার আমরা একটি কালার দেবো। এটা কালার চাইলে প্রথমে আমরা এখানে আসবো, আশা করে কালার অপশনে যাওয়ার পরে এখানে বিভিন্ন কালার পাবেন। কালার দেবেন আপনারা, বিভিন্ন গ্রেডিয়েন্ট আছে, প্লাস আইকনটায় গিয়ে বিভিন্ন গ্রেডিয়েন্টে যাবেন, কালার কম্বিনেশন করতে পারেন। আমি এই গ্রেডিয়েন্ট আমার খুব ভালো লেগেছে, আমি এখানে গেলাম, বাস ওকে করে দিলাম। নেক্সট আপনারা কি করবেন, এটা সেভ করে নেবেন। এটা খুব ভালোভাবে মনে রাখবেন, আপনারা এটা সেভ করে নেবেন। তাই এটা আমি সেভ করে নিলাম। সেভ অ্যাজ ইমেজ, সেভ টু গ্যালারি, বাস এটা সেভ হয়ে গেছে। নেক্সট আপনারা এটার একটি সাইজ দিবেন, এটার আবার সাইজ দিবেন। নেক্সট আবার সাইজ দিবেন, থ্রি ডট মেনুতে যাবেন, যাওয়ার পরে ইমেজ সাইজ, এখানে গিয়ে আপনারা কাস্টমে যাবেন। কাস্টমে যাওয়ার পর এখানে দেখবেন লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার, এখানে যাবেন। যাওয়ার পরে এটা ওকে করে দেবেন, চলে আসলো। এটার এখন আমরা একটা কালার দেব। কালার দিতে হলে এখানে কালার অপশনে যাবেন, যাওয়ার পরে গ্রেডিয়েন্টে যাবেন। আমি এখানে হোয়াইট দিয়ে দেব, হোয়াইট, বাস টিক মার্কে গিয়ে ওকে করে দেব। নেক্সট আপনাদের হবে আমরা যেটা সেভ করেছিলাম সেটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসতে হলে আপনাদের প্লাস আইকনে যেতে হবে, গিয়ে এবং ফ্রম গ্যালারিতে যাব। গ্যালারিতে যেখানে আপনারা সেভ করে রেখেছেন সেটা নেবেন। আমি এখানে এটা সেভ করে রেখেছি, এটাতে ক্লিক করলাম, বাস অটোমেটিক চলে আসলো। দেন আপনারা কী করবেন, এটা একটু ছোটো আসলে এটা 100 করে দিবেন, বড় করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখানে বিভিন্ন টেক্সট ব্যবহার করতে পারেন, চ্যানেলের নাম ব্যবহার করতে পারেন, বিভিন্ন লোগো ব্যবহার করতে পারেন। আমি এটা আমার চ্যানেলে একটি নাম দেব। নাম দিতে হলে আপনাদের কি করতে হবে, আপনাদেরকে প্লাস আইকনে যেতে হবে। প্লাস আইকনে গিয়ে ফ্রম টেক্সটটা যাবেন। দেখেন এখানে টেক্সট চলে এসেছে, এখানে যাবেন। তারপরে আপনার এখান থেকে টেক্সট চ্যানেলের নাম দিয়ে দেবেন। আমি আমার চ্যানেলের নাম দিলাম টনি টেক অ্যান্ড টেকনোলজি, বাস ওকে করে দিবেন। আপনারা লেখাটার বিভিন্ন সাইজ দিতে পারেন। তার আগে বলে রাখি যে আপনারা যে মাঝখানে যে কালারটা নিয়েছেন এটার মাঝ বরাবর হয়েছে কিনা, এর জন্য আপনাদের সেটা দেখতে হবে। এটা দেখতে হলে আপনারা এখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে এখানে লেখা আছে রিলেটিভ সাইজ,
পজিশন আছে এখানে যাবেন, যদি এটা মাঝামাঝি করে নেবেন, বাস ওকে করে দেবেন। নেক্সট আপনার এখানে কালারটা সাইজ দিতে পারেন, বিভিন্ন সাইজ আছে, কালারটা সাইজ নিতে পারেন। কালারটা সাইজ নিতে হলে আপনাদের এখানে যে এ লেখা আছে এখানটার উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনারা দেখবেন যে এখানে সাইজ, এদের সাইজ আপনারা এখানে বড় করতে পারেন, আবার ছোট করতে পারেন। আমি এইটুকুই সাইজ নিলাম, এটা ওকে করে দিলাম। তারপরে আপনারা এখান থেকে কালার, এই টেক্সটার কালার দিতে পারেন, আবার এটা স্ট্রোক দিতে পারেন, বিভিন্ন অপশন আছে, বিভিন্ন স্টাইল দিতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন। তো আমি এটার ফন্ট দেব, দেখবেন এখানে ফন্ট আছে, এটার ফন্ট দেব। ফন্টটা আমার কাছে ভালো লেগেছে, এটা বোল্ডটা নিলাম। নেওয়ার পরে এটা আমি একটি কালার দেব, ফন্টের কালার দেব। কালার দিতে হলে আপনাদের কি করতে হবে, এটা আমি হোয়াইট নিলাম, ওকে করে দিলাম। ওকে করার পরে আপনারা চাইলে ফন্ট আপনারা চেঞ্জ করতে পারেন, ফন্ট বোল্ড করে দিতে পারেন। আপনারা এখান থেকে স্ট্রোক ব্যবহার করতে পারেন, বিভিন্ন অপশন আছে, দেখেন এখানে স্ট্রোক আছে, শ্যাডো, ইনার শ্যাডো, বিভিন্ন অপশন আছে। আমি এখানে একটি স্ট্রোক দিয়ে দেবো, এখানে স্ট্রোকটা ইনেবল করে দেবেন। দেখুন কত সুন্দর লেগেছে। ইনেবল করার পরে এটা আপনারা ছোট বড় করতে পারেন। ছোট বড় করার জন্য এখানে আপনাদের দেখেন এখানে বড় করার অপশন আছে, এখান থেকে স্ট্রোকটা বেশি করে নিতে পারেন। তাই আমি এটা বেশি করে নিলাম, ব্রাশ ওকে করে দিলাম। এরপরে আপনারা এখানে লোগো ব্যবহার করতে পারেন, বিভিন্ন ছবি ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা লোগো ব্যবহার করব, এর জন্য প্লাস আইকনে যাবেন। প্লাস আইকনে গিয়ে ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করবেন। গ্যালারিতে গিয়ে এখানে বিভিন্ন লোগো আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, ইউটিউব লোগো, এই লোগোটা আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে এই লোগোটা ব্যবহার করে ডাউনলোড করতে পারবেন। আমি এটা নিয়ে নিলাম। বিভিন্নভাবে আপনারা ছোট বড় করতে পারেন। এরপরে আমরা একটি শেপ ব্যবহার করব। শেপ ব্যবহার করতে চাইলে আপনারা প্লাস আইকনে যাবেন, প্লাস আইকনে গিয়ে এখানে দেখবেন শেপ নেবেন। শেপের দেখবেন যে এখানে বিভিন্ন রকম সাইজ পাবেন, স্টাইল পাবেন, এখান থেকে আপনারা একটু চয়েস করে নিতে পারেন। আমি এটা নিলাম, এটা নিয়ে আমি ইচ্ছামতো কাস্টম করে নিলাম। আপনারা চাইলে একই রকম নিতে পারেন বা কাস্টম করতে পারেন। দেখেন এটা নেওয়ার পরে যে ইউটিউব লোগোটা ছিল সেটা নিচে চলে গেছে। এটা আমরা কিভাবে এখন নিচে নিয়ে আসবো বা ইউটিউব লোগোটা উপরে নিয়ে আসবো, এর জন্য আপনাদেরকে যে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনটায় ক্লিক করতে হবে। লেয়ার অপশনটা ক্লিক করে দেখবেন যে বাম পাশে ইউটিউব লোগো আছে, সেটার উপরে ওই শেপটা চলে গেছে। ঠিক আমরা ওই শেপটা ইউটিউবের লোগোর নিচে নিয়ে আসবো। এটা ট্যাপ করে জাস্ট এইভাবে নিচে ছেড়ে দেবেন, দেখবেন যে এটা লোগোটা চলে এসেছে। এটা দেখবেন যে সহজে যাবে না এই বাম পাশের যে অপশনগুলো, এর জন্য আবার আপনারা এই লেয়ারটাই ক্লিক করবেন, দেখবেন চলে যাবে। এরপরে আমরা নেক্সট যে পিকচার ব্যবহার করব। এটা আমার একটা পিকচার আছে, সেটা হলো আপনারা আবার প্লাস আইকনে যাবেন, প্লাস আইকন, এখান থেকে ফ্রম গ্যালারি
ফ্রম গ্যালারিতে গিয়ে এখান থেকে আগে থেকে আমি একটা আমার পিকচার করে রেখেছি। নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে এই যে আমার পিকচারটা নিয়েছি, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি, এটার উপর একটা ভিডিও বানাবো, আপনারা দেখে নেবেন। পিকচারটা নেওয়ার পরে বিভিন্ন এভাবে আপনারা কাস্টম করে নেবেন ইচ্ছা মতো। আমি এভাবে পিকচারটা নিয়ে নিলাম। আপনারা ইচ্ছা করলে এখানে বিভিন্ন রকম আরও অনেক কিছু দিতে পারেন। আপনারা চাইলে এখান থেকে স্টিকার ব্যবহার করতে পারেন, যেমন প্লাস আইকনে যাবেন, যাওয়ার পরে এখানে স্টিকার আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাম পাশে দেখবেন যে বিভিন্ন রকম আছে, অনেক কিছু আছে, দেখবেন ইচ্ছা মতো যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেবেন। আমার এই স্টার চিহ্নটা ভালো লেগেছে, আমি এটা নিয়ে নিলাম। এখানে ইচ্ছা মতো আপনারা ছোট বড় করে নিতে পারেন। নিলাম, ওকে করে দিলাম। আমি আর একটা নেব, স্টিকারে যাব, দিয়ে এখান থেকে স্টিকারটা নিয়ে নিলাম দুই পাশে, বাস বসিয়ে দিলাম। এবার আপনারা ওকে করে দিবেন। বাস হয়ে গেল আমাদের খুব সুন্দর একটি ইউটিউব ব্যানারটা দেখুন, যে কেউ পছন্দ করবে, অনেক সুন্দর হয়েছে, সহজেই এই ব্যানারটা বানানো যায়। এরপরে আপনারা শেষ যেটা কাজ হলো, আপনারা এটা সেভ করে নেবেন। সেভ করতে হলে আপনারা কি করবেন, এখানে দেখবেন এটা সেভের একটা অপশন আছে, সেভের অপশনটাই ক্লিক করবেন। দেখবেন নিচে আছে সেভ অ্যাজ ইমেজ, এখানে আসবেন, আসার পরে সেভ টু গ্যালারি। হয়ে গেল আমাদের খুব সুন্দর একটি ইউটিউব ব্যানার। আপনারা এই ভিডিওটা দেখে সুন্দরভাবে ইউটিউব ব্যানার বানাতে পারবেন। নেক্সট টাইম দেখাবো কিভাবে যে ব্যাকগ্রাউন্ড, আমি যে ছবিটা ব্যবহার করছি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয়, এটার একটি ছবি বানাবো, টিউটোরিয়াল বানাবো।